আজকে মনটা একদম ভালো নেই জানো। দুদিন আগেই তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো আমার শখের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সব মরে গেছে। এত কষ্ট হচ্ছিল কি বলি আর তোমাদের। এই অল্প কয়েকদিনে তারা অনেক আপন হয়ে গেছিল আমার। যাই হোক, অফিস থেকে বাড়ি ফেরার পথে কিছু সবজি ও ময়দা কিনে এনেছিলাম, আর সকালে রান্না করতে করতেই গ্যাস শেষ হয়ে গেছিল। অফিসে যাওয়ার আগেই গ্যাস বুক করে গেছিলাম, বাড়ি এসে দেখি দিয়ে গেছে, তাই গ্যাসটা লাগিয়ে ঝটপট রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব ঘুগনি ও লাচ্ছা পরোটা। মটরটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তবে মনের মধ্যে একটু ভয় নিয়েই মটরগুলো ভিজিয়েছিলাম। যদি গ্যাসটা দিয়ে না যেত তাহলে রান্নাও করতে পারতাম না বলো। যাই হোক, ভালোই হয়েছে গ্যাসটা সময় মতো দিয়ে গেছে। মটরটা সিদ্ধ বসিয়ে এদিকে আমি ময়দাটাও মেখে নিলাম। ময়দার মধ্যে দিয়েছিলাম তেল, লবণ ও বেশ খানিকটা টক দই। এদিকে ঘুগনিটাও আমার হয়ে গেছে। এবার পরোটার জন্য লেচি কেটে প্রথমে গোল করে বেলে নিয়েছি, তারপর চাকু দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ওপরে একটু তেল ব্রাশ করে হাত দিয়ে রোল করে আবার হালকা হাতে বেলে নিতে হবে। লাচ্ছা পরোটা খেতে যেমন ভালো লাগে, সেরকম বানানো একটু ঝামেলারই কাজ, কিন্তু খেতে ইচ্ছা করলে তো একটু কষ্ট করে বানাতেই হবে। তোমরা তো জানোই যে আমি বাইরের খাবার বেশি একটা খাই না, তাই যাই খেতে মন করুক না কেন চেষ্টা করি একটু ঘরে বানিয়ে খাওয়ার। আর ঘরের খাবার খাওয়া যে কতটা হেলদি সেটা তো তোমরা সবাই জানো। এই যে তোমাদের সঙ্গে আমি এত কিছু শেয়ার করি, এত গল্প করি, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে। এবার একটু ঘুমোতে যাব, খুব ক্লান্ত লাগছে জানো। তোমাদের সঙ্গে নয় পরে আমি আবার আড্ডা দেবো। এবার তাহলে আসি, টাটা, ভালো থেকো সবাই।